মালা পরো না, না পড়িলে আমি ছাড়বো না। তুমি মালা না পড়লে আমি ছাড়বো না, আমি মরবো গা, আর আমার মৃত্যুর কারণ হবে তুমি, তোমার সাধনা বিফল হয়ে যাবে। বলো তুমি মালা পরবে কি পরবে? ভাই 7টা ব্রাহ্মণ বধ করলে যে পাপ হয়, একটা নারী বধ হলে তার ঠিক 3 সাথে 21 গুণ পাপ হয়। তাহলে এই পাপ আমি করতে চাই না। তবে তুমি যে মনে করবে সেই একটা কাপড় ঢাকা নিয়ে সুর করে তুমি একবার পরাবে আমি একবার পরাবো, আমি ও রূপে মালা পরবো না। তবে আমি মা রূপে পরাবো মালা, জানি না কোছলা কলা, মা রূপে পরিব মালা, জানি না কোছলা কলা। তুমি হবে মাই আমি হব ছেলে, তুমি হব মাই আমি হব ছেলে, এখনই মালা পরাও না। বলে মা রূপে আমাকে মা বলে ডাকলে, এমন ডাক কখনো কোনোদিন এই ভুবনে মাঝখানে আমি শুনিনি। মা ডাকের মতো মধুর সম্বোধন এই ভুবনে থাকতে পারে আমার জানা ছিল না। আমি মজাইতে এসে আমি নিজে মজে গেলাম, ডাক শুনে আমি সব ভুলে গেলাম। আর নাম হলো আমার স্বর্গবেশা, নাম রম্বা হয়। সাধনা করছে বলে দেবতাগণ তোমার কাছেতে পাঠায়। একদিন রামকৃষ্ণ ঠাকুরকে গো গিরিশ বলেছিল, গিরিশ বলছে ঠাকুর তুমি তো মাতৃ পূজা করো, তা কাজ করো না, আমাকে একটু মেয়ে বস করাখানি মন্ত্র বলে দাও না। গিরিশ ঘোষ বলছে মাতাল লোক, সে রামকৃষ্ণকে বলছে ঠাকুর তুমি একটা মেয়ে বস করে আমাকে মন্ত্র বলে দাও না, যে আমি যে মন্ত্রটা বলবো যেন মেয়ে বস হয়ে যায়। রামকৃষ্ণ বলছে ওরে শালা, তুই যে মেয়েকে দেখবি সেই মেয়েটাকে বলবি মা, দেখবি সেই মেয়ে তোর আরে পেঁচা ছাড়বে না। একমাত্র যদি মেয়ে বস করতে হয় তাহলে মা বলতে হয়। তাই তুমি ওই আমি তোমার স্বামী পতি রূপে কোনদিন মালা পরবো না, যদি মা রূপে যদি সন্তান জ্ঞানে পরাও মালা, আমি পরবো বলি সত্যি খোলা, সত্য পরবো বলছি তোমার। তোমার মালা হবে জপমালা, মালা হবে জপমালা, পরাও তুমি এখন। কবে আমার ছেলে হবে, আমি হব তোমার মা, মিটে যাবে আমার দেখো মনের যাতনা। এইবার করো জোরেছে তখন গাই, বলে আমার নাম সুখ দেবে মনি জানি হয়। সুখ দেবে মনির ধ্যান ভাঙাবার জন্য আমি মর্তধামে এলাম। এবার মনি বরের মুখে আমি কানে শুনতে পেলাম, শোনো শোনো শোনো, আজ কলিযুগে যাবে, আজ কলিযুগে গিয়ে তুমি কি কর্ম করিবে। দেনুর গ্রামে হবে তোমার বাস, নলিন পণ্ডিতের ঘরে যাবে। দেখো তো ভবনে মধ্যখানে তোমার জন্ম হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর তন্দুল খেয়ে জন্ম যে হয়, আজ ব্রাহ্মণে কানাকানি করে গো সেথায়। নারায়ণী চিরবিধবা গর্ভে সঞ্চার হইল, কেমন করে আমার জন্ম হলো জানাই একটু ভালো। 7 বছর অবস্থায় বিয়ে হয়েছিল, কিছুদিন পরে তাহার স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পরে সে মেয়ে ঘরে জানি রয়। শিবাসের ভাই যে সে নারায়ণী নাম হয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে একদিন মনের আনন্দে নারায়ণী সেবা করাইল, সেবা করিয়ে তন্দুল তুলে দিয়ে সুসজ্জা সবাই সেবা পেল। গৌরাঙ্গ মহাপ্রভুর এহেন সময়ে নারায়ণী গিয়ে গৌর হরির কাছে নিবেদন করছে, গৌর হরি আমি এমন হতভাগ্য নারী, সবাই প্রসাদ পেল কিন্তু আমি কেন পেলাম না।
গৌরহরি বলছে সবাই তো প্রসাদ পেয়ে গেছে, তবে আমার মুখে আছে চিবানো পান, মানে চর্বিত তম্বুল। সেই চর্বিত তাম্বুল আমি তোমাকে প্রদান করছি। সেই চর্বিত তাম্বুল মুখে ভরে নিল। যেই না দেখো বাবা পান খেয়ে নিল। পান খেয়ে নারায়ণী গর্ভবতী হয়, বিধবার গর্ভের সন্তান হয়। 1 মাস 2 মাস 3 মাসে গেল, 4 মাসে লোকে জানা জানি করে দিল। বিধবার দল আমার ভর্ৎসনা করে, শিবাসকে বলে ছি ছি এক ঘরে করে। শিবাস সেই দিন বড় জোরে নারায়ণীকে বলছে, ছি ঠিক করে, তুই আমার ভাই যে হয়ে তোর এমন করব, তোর মতো মেয়ে বেঁচে থাকার মহাপাপ, তোর কি মরণ হয় না? সঙ্গে সঙ্গে নারায়ণী মনের হীন না হলো, বলে সত্যি তুই আমার সন্তানের পিতাই আমার জানা না হলো। আমার সন্তানের পিতাকে সত্যই তো আমার জানা নেই, তবে সত্যি যখন আমাকে ধিক্কার দিচ্ছে, আমার বেঁচে থাকার দায়, আমার মরাই মঙ্গল। দরিয়ার কলসি নিয়ে গিয়ে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সেই দিন কোথায়? গাইহাটে গঙ্গার জলে ঝাঁপ দেব বলে। গঙ্গার জলে যেমনই ঝাঁপ দিতে যাবে, পেটের গর্ভাকারে সেই সন্তান বলছে, মা তুমি মরো না, তুমি মরো না, মরো না, তুমি মরো না। মা, ও মা, মা গো, তোমার গর্ভাকার থেকে তুমি আমাকে আলোর জগৎ দেখাবে না? ও মা, তুমি মারা গেলে তো আমিও মারা যাব। তুমি মরো না, তুমি মরো না, মরো না, তুমি মরো না। বলি জননী তোমার বিনয় করি, মরো না, তুমি মরো না। কে আমার গর্ভ থেকে কে উত্তর দিচ্ছে? এমন সন্তান কে আছে যে মায়ের গর্ভ থেকে কথা বলতে পারে? তাহলে বল 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 সন্তান, বল পুত্র বল, আমি কেমন করে বোঝাবো আমার তোর পিতাকে? সবাই ব্রাহ্মণ বৈষ্ণবের দল, সবাই আমায় বলছে বলো সন্তানের পিতাকে, বল তুই তোর পিতাকে। মাগো, তোমায় কিছু বলতে হবে না, তবে সমাজে তুমি গিয়ে তুমি তোমার গর্ভাকারের কাপড় সরিয়ে দেবে, যা বলার আমি বলবো। তাই হবে। কান্দিতে কান্দিতে গেল ব্রাহ্মণ সমাজে গো, ব্রাহ্মণ সমাজে গো, আজ গর্ভাকারের কাপড় সেদিন সরিয়ে দিয়েছিল গো। আজ ব্রাহ্মণ সমাজ বলে বল তোর পিতাকে, আজ না বলিলে দেব মা বেটাকে দেব। নারায়ণীকে বলছে, নারায়ণী বল তোর সন্তানের পিতাকে। নারায়ণী বলছে আমি বলবো না, তোমাদের সমাজপতি যে আছে তাকে একবার আসতে বলো, আমার গর্ভে কান রাখবে, সেই আমার গর্ভের সন্তান বলে দেবে উত্তর দে আমার সন্তানের পিতাকে। সঙ্গে সঙ্গে দেখো বাবা সমাজপতি এলো। এই পেটের মধ্যে যখন বাবা কানটি রাখে, সমাজপতি বলে রে তোর বাবাকে ঠিকঠাক সত্যি করে সত্যি উত্তর দে। সেই পেটে থেকে সেই সন্তান বলছে গৌরাঙ্গ মোর পিতা আমার, নিত্যানন্দ গুরু পিতা আমার। আমি ভাগবত গ্রন্থ রচনা করব, বাঞ্ছা কল্প কলি জীব
লোক সঙ্গে জানতে পেরে যায় আজ সত্যি সত্যি গর্বের একটা বীর পুরুষ হয়। অজনী সম্ভব ছেলে তাহার জন্মদিনে হলো, সেই জনগ্রন্থ রচনা করবে ভালো, চৈতন্য ভাগবত রচনা করিবে। এইবার সঙ্গে সঙ্গে জানতে পারে পাবে 10 মাসে 10 দিন পূর্ণ হয়ে যায়। এইবারে ছেলে যখন প্রসব হয়ে যায়, ছেলে যখন হামাহুড়ি গাইতে লাগিল, এইবার মাকে কহিতে লাগিল, শোনো শোনো মা জননী গুণের গুণধন, একবার মালা তুমি পড়াও না এখন, পূর্বজন্মের কথা এবার মনে পড়ে যায়। এইবার মা আমার কি করিও পাই, সঙ্গে সঙ্গে মালা দেখো হাতে তুলে নিল, সঙ্গে সঙ্গে ছেলের গলায় পরাইল, ছেলে আর মায়ের মধ্যে মিলন হয়ে যায়। মাগো, পূর্বজন্মে আমি কথা দিয়েছিলাম তোমাকে মালা পরাবো, মালাটা যেমনই পরিয়ে দিল অমনি গোপাল দাস বলছে তার মাকে, বলছে তুমি আমার মা জননী, নাও নাই আমায় কোলে, শত দুঃখ ব্যথা মাগো সবই যাব ভুলে, সবই যাব ভুলে, তুমি আমার মা জননী, নাও না কোলে তুলে, শত দুঃখ ব্যথা মাগো সবই যাব ভুলে, সবই যাব ভুলে। এইখানেতে সুখদেব রম্ভা বল সমাপ্ত হইল।